বিএনপি নেতা ফজলুর রহমান গত কয়েকদিন আগে, অর্থাৎ গত কয়েক মাস আগে থেকেই তিনি ব্যাপক আলোচিত বলা যায় না, সমালোচিত। কারণ ২৪শে গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন এবং যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে তারা রাজাকার বলছে। যে রাজাকার বলার কারণে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে, সেই বিএনপি নেতা ফজলুর রহমান কিন্তু পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু আবার সেই বিএনপি নেতা ফজলুর রহমান, যিনি বীর মুক্তিযোদ্ধা, একসময় আওয়ামী লীগ অর্থাৎ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি ছিলেন, সেই ফজলুর রহমান কিন্তু এই আন্দোলনকারীদের রাজাকার বলেছেন। আমরা দেখতে পাচ্ছি সেই বাংলাদেশ শিল্পকলা এবং দমন কমিশন এর ঠিক মাঝ বরাবর সেই বিএনপি নেতা ফজলুর রহমানের আলিশান বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। তার সেই আলিশান বাড়ির সামনে কিন্তু ছাত্র জনতা অবস্থান নিয়েছেন এবং বলছেন বিএনপি নেতা ফজলুর রহমান যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার হবেন না বা তাকে গ্রেপ্তার করা হবে না, ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে যেমনটি বলছেন। আপনারা দেখছেন বিএনপি নেতা ফজলুর রহমানের আলিশান বাড়ির সামনে, অর্থাৎ শিল্পকলা এবং দুর্নীতি দমন কমিশনের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন, আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন এবং বলছেন যে বিএনপি নেতা ফজলুর রহমানকে যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার করা হবেন না, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং আমরা দেখছি সেগুন বাগিচার বিএনপি নেতা ফজলুর রহমানের আলিশান বাড়ি এবং এই বিল্ডিংয়ের লিফটের 17ই সেই বিএনপি নেতা ফজলুর রহমান অবস্থান করছেন।